আজকে আমরা এইচএসসি আইসিটির ষষ্ঠ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফিল্ডের ডাটা টাইপ। মোস্ট অফ দ্য বোর্ড কোশ্চেনে হচ্ছে এই ফিল্ডের ডাটা টাইপ এই টপিকস থেকেই হচ্ছে গ নাম্বারে কোশ্চেনগুলো হয়ে থাকে। মোস্ট অফ দ্য কোশ্চেনের গ নাম্বারগুলো যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন তাদের কোশ্চেনটা হচ্ছে এরকম: উক্ত টেবিলের ফিল্ডের ডাটা টাইপগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমত আপনাকে বুঝতে হবে এই জায়গায় ফিল্ড বলতে কি বোঝানো হয়েছে। ফিল্ডের ডাটা টাইপ, দেখেন ফিল্ড বলতে এই যে আমাদের যে কলাম আছে, এই যে কলামের মধ্যে এই যে রো আছে, প্রথম রো, এই যে রো এর মধ্যে যে ভ্যালুগুলো আছে, নেম, রুল, জিপিএ, তারপরে যে ডিওবি যেটা ডেট অফ বার্থকে ইন্ডিকেট করতেছে, এগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা ফিল্ড। নেম একটা ফিল্ড, রুল একটা ফিল্ড, জিপিএ একটা ফিল্ড, এবং হচ্ছে এই ডিওবি হচ্ছে একটা ফিল্ড। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই চারটা আসলে এই চারটা ফিল্ডের ডাটা টাইপ আসলে কি। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমত ডাটা টাইপ কী কী হতে পারে। প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট। টেক্সট, আচ্ছা, টেক্সট আসলে কারা কারা টেক্সটের অন্তর্ভুক্ত হবে দেখেন। প্রথমত হচ্ছে টেক্সট ডাটা টাইপটা কী কী কন্টেন্ট করতে পারে, সে হচ্ছে বর্ণ, অক্ষর এবং চিহ্ন। দ্যাট মিনস লেটার, ডিজিট এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বলতে পারেন। এগুলো নিয়ে হচ্ছে আমাদের এই টেক্সট ডাটা টাইপ গঠিত। তাহলে আপনি যদি চান যে কোনো একটা, ধরেন হচ্ছে যে জায়গায় লেটার, ডিজিট বা চিহ্ন আছে, এগুলো সমন্বিত, সবগুলোই যে থাকতে হবে এমনও না। এগুলা কন্টেন্ট করে এরকম যে কোনো কিছুই টেক্সটের অন্তর্ভুক্ত বলা যায়। যদি আমি আমার নামটা বলি স্বপ্নীল, তাহলে দেখেন এগুলা সবগুলোই হচ্ছে ডিজিট নিয়ে গঠিত, তার মানে এটা একটা টেক্সট। তারপরে আমি বললাম হচ্ছে, ধরেন আমার ইমেল অ্যাড্রেস, দেখেন এই জায়গার মধ্যে যেমন লেটার আছে, এই জায়গায় যেমন স্পেশাল সিম্বল আছে, দেখা যাচ্ছে যে অনেকের ডিজিটও থাকে। তো এইরকম দেখেন এই যে এই ধরনের ইমেল অ্যাড্রেস বা বর্ণ, অক্ষর, চিহ্ন, লেটার, ডিজিট অর অ্যালফাবেট যে কোনো কিছু কন্টেন্ট করতে পারে, সবই হচ্ছে আমরা কিসের অন্তর্ভুক্ত বলতে পারি, টেক্সটের অন্তর্ভুক্ত বলতে পারি। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এই প্রথম ফিল্ড নিয়ে কথা বলি, নেম, এই নেমের মধ্যে উপাদানগুলো দেখেন কি কি আছে, স্বপ্নীল, নিলয়, আকিব, রাকিব। তাহলে এগুলো সবই হচ্ছে কি হবে, টেক্সটের অন্তর্ভুক্ত হবে। তার মানে আমাদের এই প্রথম ফিল্ডটা হবে টেক্সট। আচ্ছা, তারপরে দেখেন আমরা দ্বিতীয় ডাটা টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে নাম্বার। দেখেন নাম্বার আসলে কারা হবে। নাম্বার হচ্ছে বলতে পারেন পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ। এরা সকলে মিলেই হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ। এরা সকলে মিলেই হচ্ছে বলতে পারেন যে নাম্বার। যেমন আমি যদি বলি 5, 10, 15, 20, এগুলোকে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। তারপর ধরেন ভগ্নাংশ রিলেটেড কোনো ভ্যালু বললাম, 4.83, 2.20, এই যে দেখেন ফ্র্যাকশন ভ্যালু, এগুলোকেও আপনি হচ্ছে নাম্বার, এই ধরনের যে সকল ফিল্ডগুলো এই ধরনের ভ্যালু ক্যারি করবে তাদেরকে আপনি নাম্বার বলতে পারেন। যেমন দেখেন এই যে রুল ফিল্ডে বলা আছে কি 4, 6, 2, 1। তাহলে এইটাকে কি আমরা নাম্বার বলতে পারি, যে আমাদের এই ফিল্ডটা হচ্ছে, ফিল্ডের ডাটা টাইপ হচ্ছে নাম্বার? ডেফিনেটলি বলা যাবে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টিজার। দেখেন ইন্টিজার হচ্ছে এটা একটা আলাদা ডাটা টাইপ। এখন এই ইন্টিজার বলতে কি বোঝানো হয়, ইন্টিজার বলতে বোঝানো হয় পূর্ণ সংখ্যা। ইন্টিজার বলতে বোঝানো হয় পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি বলি পূর্ণ সংখ্যা বলতে কেমন হতে পারে, 2, 4, 6, 8, 10, এই ধরনের ভ্যালু কন্টেইন করতে পারে, তাদেরকে আমরা বলতে পারি যে ওই ফিল্ড ইন্টিজার ডাটা টাইপ আসলে। যেমন দেখেন এই জায়গায় রুল 4, 6, 2, 1 সবই তো পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে নাম্বারের পাশাপাশি কি ইন্টিজার বলা যাবে? ডেফিনেটলি বলা যাবে। তাহলে দেখেন আমরা কিন্তু একটা কথা আগেই বলছি, নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ দুইটি কন্টেইন করতে পারে। তার মানে এই যে ইন্টিজার, এই ইন্টিজারটা নাম্বারেরই একটা পার্ট। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লোট। সেটা হচ্ছে ফ্লোট, যেটা কিনা
দশমিক সংখ্যা নির্দেশ করে বা ফ্র্যাকশন ভ্যালু নির্দেশ করে। দশমিক সংখ্যা বা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে সে হচ্ছে ক্যারি করতে পারে। যেমন দেখেন 4.83, 3.22, 1.00, এগুলাকে কি আমরা কি বলতে পারি? এগুলাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্লোট। এখন একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই টেবিলে এই যে জিপিএটা আছে, এই জিপিএটা দেখেন তো ভ্যালুগুলো কি এরকম কিনা, দশমিক কিনা? ডেফিনেটলি। তাহলে এটাকে আমরা ফ্লোট বলতে পারি। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে নাম্বার ডাটা টাইপ ছিল, এটা পূর্ণ সংখ্যাও ক্যারি করতে পারে, ভগ্নাংশও ক্যারি করতে পারে। এগুলো ছিল পূর্ণ সংখ্যা আর এগুলো কি ভগ্নাংশ। তাহলে এটাকে ফ্লোটের সাথে সাথে নাম্বারও বলা যেতে পারে। ফ্লোটের সাথে সাথে হচ্ছে নাম্বারও বলা যেতে পারে। আচ্ছা, এরপরে দেখেন যদি আরেকটা ডাটা টাইপ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ডেট। দেখেন ডেট বলতে কি বোঝায়? দেখবেন অনেক টেবিলেই দেখবেন জন্ম সাল, তারপরে হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট, এরকম ফরম্যাটে দেয়া থাকে। লুক লাইক আমি যদি বলি আপনার ভ্যালুগুলো যদি এই ফরম্যাটে থাকে, ইয়ার, মান্থ, তারপরে হচ্ছে ডেট, তাহলে সেগুলো হচ্ছে ডেট ডাটা টাইপের অন্তর্ভুক্ত হবে। যেমন দেখেন যদি বলি 2003 1 মাস 7 তারিখ, এই যে এইরকম একটা যদি আমি বলি, তাহলে দেখেন ইয়ার, মান্থ, ডেট, মানে প্রথমেই যে ব্যাপারটা এই যে ইয়ারের সাথে ম্যাচ হচ্ছে কিনা এইভাবে এই ফরম্যাটে, সেটা আইডেন্টিফাই করবেন। যদি হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে কি ডাটা টাইপ হবে? ডেট। এই যে এখন একটু লক্ষ্য করেন তো, এই যে দেখেন ডিউবি যেটা ছিল এটা কি ফরম্যাট মানছে? ইয়ার, মান্থ, তারপরে ডেট। এই যে দেখেন এগুলো সব ডট ডট দিয়েছি বলতে এক ভ্যালুকেই বোঝাচ্ছি। তার মানে এটা হচ্ছে কি ডাটা টাইপ? ডেট ডাটা টাইপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এই জাস্ট একটা ক্লাস থেকে, ক্লাসটা মেবি সর্বোচ্চ 10 মিনিট হবে। এই একটা ক্লাস থেকে আপনি হচ্ছে বোর্ড পরীক্ষায় 3 মার্ক কমন পাবেন শুধু সিকিউতে। এমসিকিউতেও কিছু মার্ক ক্যারি করতে পারবেন বলে আশা করা যায়। আচ্ছা, দেখেন কয়টা ডাটা টাইপ দেখলাম? ইন্টিজার, টেক্সট, নাম্বার, ইন্টিজার, ফ্লোট, ডেট, 5টা দেখলাম। আমরা আরেকটা দেখবো, আশা করি এর বাইরে আমাদের আর লাগবে না। এগুলো দিয়েই মোস্ট অফ দ্য প্রবলেম কভার হয়ে যায়। সেটা হচ্ছে কারেন্সি। দেখেন যদি কখনো হচ্ছে ফিল্ডে আপনার মুদ্রা, তারপর হচ্ছে স্যালারি বা হচ্ছে প্রাইস, এই ধরনের কিছু থাকে, তখন চোখ বন্ধ করে বলে দিবেন তার ডাটা টাইপ হচ্ছে কারেন্সি। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোপ দ্যাট আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। দেখেন ওভারঅল হচ্ছে এই ছিল আমাদের মোটামুটি বিষয়। তো আজকের টপিকস ফিল্ডের ডাটা টাইপ, এই এতটুকু থেকে আপনারা পরীক্ষায় 3 মার্ক কমন পাবেন বলে আশা করা যাচ্ছে। এবং এই চ্যাপ্টারের সকল ভিডিও হচ্ছে আপনারা সিকোয়েন্সিয়ালি পেয়ে যাবেন। অবশ্যই আমাদের হচ্ছে এই ইউটিউব চ্যানেলে হচ্ছে চোখ রাখবেন। ধন্যবাদ।